কম বলে, এরা অনেক বিপদের থেকে বাইসা যায়। হাসিনারে তার জবানে নষ্ট করছে। হাসিনা যে বিপদে পড়ছে তার মুখের কারণে। আর কথা কয় না কেন? উল্টা পাল্টা কথা বললে হাসিনা বিপদে পড়ছে। যদি আরো কথা কমায় বলতো, বিপদে পড়লে ও দেশ ছাইরা মুদির কোলে যেতে হতো না। কথা কয় না কেন? গেছে কই? আরে ভারত না, মুদির কোলে। কথা কয় না? কার কোলে বলেন না? আমরা আগেই বুঝছি যে মুদির কোলেই যাবে। কারণ যখন মোদি বাংলাদেশে আসছে, উনি ফুলের তোড়া নিয়ে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে পুষ্পস্তবক নিয়ে। মোদি উপরের থেকে এরকম করছে আর দেখছে যে এই এয়ারপোর্টটা কবে দখল করবে। কথা কয় না? আমরা বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে মোদি বাবুকে বলতে চাই, তোমার সেনাবাহিনীর সংখ্যা অনেক, নৌবাহিনীর সংখ্যা অনেক, বিমান বাহিনীর সংখ্যা অনেক, সব ঠিক আছে, মগর তোমার মধ্যে ঈমান নাই, কুফরিয়ে ভরা। কথা কয় না কেন? तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के सोचों को जगाने के लिए, तू है दुनिया भर के सोचों को जगाने के लिए, वादा-ए गुलबा है मोमिन के लिए कुरान में, वादा-ए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। एक कथा नहीं, এই মেয়ে কথা কিছু বুঝুনি না, কেন হেগার হেগার আসো মূলের মতো দাঁত দেয়। फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। এত সোজা না, বাংলাদেশ দখল করবে এত সোজা না। আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। যার কাছে যা আছে তাহা নিয়া মুদির বাহিনীর সাথে লড়াই করবে। এর জন্য কারা কারা তৈরি আছে হাত তুলে দেখা। যে স্লোগান দিবেন তারাই দিবেন। স্লোগান জিহাদের ভূমিকা, মুকদ্দিমাতুল জাইশ, বৈশা বৈশা জিহাদ হয় না। কথা কয় না? বৈশা বৈশা কি হয় না? জিহাদ। আপনি স্লোগান দিতে মনে চাইলে দাঁড়াইয়ে দিবেন, বৈশা না। আমি বৈশা, আমি কিন্তু স্লোগান এমনি পছন্দ করি না। আমার হইল উম্মতের দিলকে সোজা করা। এটার সাথে স্লোগানের কোনো সম্পর্ক নেই, কিন্তু ফাঁকে ফাঁকে একটু হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয়। কথা কয় না কেন? এই জন্য সব চলবে ইনশাআল্লাহ। যেহেতু আমি একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, এই জন্য রাজনীতির লাইনে আলোচনা হবে। আমার পরিচয় হলো, আমি কিছুদিন আগেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ছিলাম। এখন মামুনুল হকরে আমরা আমির বানাইয়া, আমি আল্লাহর রহমতে উপদেষ্টার সহসভাপতি, হেফাজত ইসলামের নায়েবে আমির বাংলাদেশের কেন্দ্রীয়, আজমতে সাহাবা বাংলাদেশের আমির, তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের নায়েবে আমির, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির। এগুলো আমার পরিচয়। ইলমি লাইনের পরিচয় আমি দিলাম না, তালিবুল ইলমরা জানে। এই জন্য লুঙ্গি পরে আসছে দেখা অবমূল্যায়ন করেন না। পথে ঘাটে আপনি বেয়াদবি করবেন, আপনি কত বড় নেতা হয়েছেন। কথা কয় না কেন? আপনি জানেন না এখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বৃন্দু এখানে ঘুরেফিরে করতে আছে। এরা না, যাদেরকে আপনি দেখেন না, তারা
হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর কসম করে বলি সব জায়গায় বেয়াদবি মানায় না। কথা কয় না কেন? চলছিল মাঝখান দিয়ে একটু ঢুকে এলাম। মূল আলোচনা এইটাই। মূল আলোচনা হইল ফুলের মালা নিয়ে দাঁড়াইছে, ফুলটা দিছে, এরপরে হ্যান্ডশেক করছে মুসাফা। আমি ভয় করতেছিলাম না জানি বুকু লাগাই কিনা, মানে মহানাকেও করে কিনা। আমার মানে তো বেশরম, তো বেশরম নির্লজ্জ কোনটা জানি করে বলা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে অপমান করো না। হাত লাগছে লাগো। আমার তো মনটাই কয় যে এরকম কিছু করছি কি। আবার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? দোনো হাত উড়ে দেখেন, দোনো হাত। এই কি বানিয়ে আনছিস গাদা? কি বানিয়ে আনছিস? যা হোক খায়ের। তো মরিয়মকে আল্লাহ বলছেন কথা কবি না। কথা কয় না। কথা বললে বিপদ আছে। যারা কথা বেশি বলে তাদের ভুল বেশি। কথা কয় না। কি বেশি বলে তাদের ভুল কি হয়? এরা ধরা খায়, কয় যে মুখের কারণে মাইর খায়, কয় যে আরো শক্তি প্রয়োগ করো। 5 আগস্ট সকালেও বলছে আমার বাসার পাশে ওর বাসা, আরো শক্তি প্রয়োগ করা করো। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন আর করা যাবে না, আর করা যাবে না। তাকে বাবা কথা কইস, আমার কথা কইতে আমারে তুই কো বাজক গান বাজো, গানের জায়গায় গান। তো তোর কথা এটা আমি আমার কইতে লাভ নাই। হাইলে তুই যাই হেন কানলা মারামারি কর যা। এত কথা কইস আমি ওয়াজ বন্ধ করে দিব। কিন্তু আপনারা শুনবেন? কে কে শুনবেন হাতরে দেখা যাবে। আর যে মাইকে গানের আওয়াজ শুনে তো অসুবিধা হচ্ছে জায়গা। সারা পৃথিবীর সব মানুষকে আমরা ওয়াজ শোনাবো, এটা আমরা দায়িত্ব নেই নেই। আমরা হইলাম যারা আমাদের কাছে আসবে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া জান্নাতে নিয়ে যাবে। কোন বদমাইশ আর কাউটার বাটপার যদি জাহান্নামে যেতে চায়, দোজখে যেতে চায়, আমরা ওকে বেহেশতে নেওয়ার দায়িত্ব আমাদের নাই। কথা কয় না কেন? আল্লাহ হুজুরকে বলছেন ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। এরা ঈমান আনবে না, এইজন্য কি আফসোস করতে করতে আপনি মারা যাবেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি নসিহত করুন, আপনি নসিহতকারী, আপনি দারোগা নয়। অর্থাৎ আপনি পাওয়ার খাটাইয়া কাকেও হেদায়েত দেওয়ার জিম্মাদারি আপনার নয়। আমাদেরও একই অবস্থা। আমরা কাহার উপরে প্রভাব খাটাইয়া তাকে হেদায়েত দিব, এটা আমাদের দায়িত্ব না। আপনি শুনবেন, বলবো, নিবেন, দেব। কথা কয় না কেন? মোহাব্বত করবেন, পাবেন। বেয়াদবি করবেন, ইনশাআল্লাহ আপনি বেঈমান হয়ে মারা যাবেন। কথা কয় না কেন? রাসূলের সময় যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে তারা যেমন বেঈমান হয়ে মারা গেছে, এখনকার সময়ের উলামায়ে কেরামের সাথে আহলে দিল বুজুর্গানে দ্বীনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম সে বেঈমান হয়ে মরবে। আপনার বিশ্বাস হয় না? কথা কথা কয় না কেন? এটা শুধু ইসলাম মুসলমানদের মধ্যে আছে, অন্য ধর্মের মধ্যে তাদের ধর্মগুরুদেরকে অনেক সম্মান করে। শুধু মুসলমানের ইসলাম আর মুসলমানের কপাল খারাপ, এরা উম্মতের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কথা কয় না? সবচেয়ে খারাপ লাগছে একটা দাড়িওয়ালা মানুষ আমার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করছে। এটা অনেক খারাপ জিনিস।
তো কথা মানুষের জন্য কাল, কথা কয় না, ভালো কথা ভালো, খারাপ কথা বলেন না। ভালো কথা কি, খারাপ কথা খারাপ। যে বেটা আমার সামনে দাঁড়ায় কথা বলছে, বিশ্বাস করেন আল্লাহ আমার হজমের তৌফিক দিছেন দেখে আমি পারছি। আমি নিচের দিকে তাকাইয়া মুচকি হাসতে হাসতে চলে আসছি। হ্যাঁ তো মনে করছে আমি কিছু বুঝি না, চলে আসছি। তো কথা বেশি বলা সমস্যা। এই জন্য মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তুমি আজকে কথা বললো না, কথা বলবো তোমার কোলেরটায়। যখন বলছে তোমার আব্বা তো খারাপ না, তোমার আম্মাও তো অসামাজিক কাজের সাথে লিপ্ত না, সম্পৃক্ত না, তুমি এটা কি করলা? মরিয়মের তো আল্লাহ আগে শিখিয়ে দিয়েছি, কথা কবি না। ফাশারাত ইলাইহি, মরিয়ম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করছেন। কোনে দই রে এদিকে চলে যায়, তোরা আমার বয়ান শুনে। ফাশারাত ইলাইহি, কারণ এদের সামনে বয়ান করে আমার লাভ নাই। আমার লাভ হইলো এরা আমার হাদিয়ে দিবে, আর বেশি একটা লাভ নাই। আমার সন্তান আমার হাতে গড়বে, এটা হলো আমার ফিকির। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মরিয়ম ইশারা করছে, তোমাদের কথা বলার দরকার হলে কোলেরটার সাথে বলো। হেরা কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে ছেলেটা কোলের মধ্যে একদম শিশু, 2-3 দিন বয়স, এর সাথে কিভাবে কথা বলবো? ঠিক আছে, এদের কথার যুক্তি তো আছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এবারে বারবার উঠিস না, একবার উঠে শেষ, নাইলে পরে কমিটা নামা। কথা কই না, কথা কই না, কথা বলি না, কথা যা বলো আমি বলবো, মারামারি আমি করো,